আর আগে মনে করেন যে বিয়ে ছিল, ও বলছে 15 দিনের সংসার, তার সাথে 2.5 মাস সংসার ছিল। ও বলে নেশা করে, খারাপ, ভালো না। কিন্তু ওই ছেলেটার তালাক কিন্তু আর মাই করে আনছে, মানে আমার শাশুড়ি যিনি ছিলেন। আমার এই সংসারটা 70% তালাক করাইলে আমার শাশুড়ি। যখন আমার বাসায় আসছে, আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি তাকে। একবার কিন্তু বলে নাই যে যাই হয়েছে রাগ করে না, আমরা সবাই মিলে বসি, শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় দেখি। আমি অনলাইনে যেহেতু কাজ করি ভাই, সবাই তো আমাকে এখন বলবো যে ভাই, তো কাজ করার সুবাদে ওর সাথে আমার পরিচয়, একদিনের পরিচয়, আমি ফ্যামিলিগত ভাবে বিয়ে করি ভাই সংসার করার জন্য। ওর সোশ্যাল মিডিয়ায় আমি আনছিলাম না ভাই, 1 মাস পরে ওর রিকোয়েস্টের কারণে আমি আনছি। কিন্তু ওর দুইটা, না না, দুইটা 3টা দিয়ে আমি কই পারলাম। আমি তো আর মনে করেন ওইরকম না, এটা এক্সট্রা বানিয়ে ই করে বলছে। তো এরপরে মনে করেন ও এই বিয়ে করার পরে ভাই আমি তো সংসার করার জন্য করছি, কিন্তু আমার আব্বা আমার সাথে 1 সপ্তাহের মধ্যে আলাদা হয়ে গেছিল। এরপরে যাই প্রতিদিন ভাই সপ্তাহে 6 দিনই ঝগড়া লাগতো আমাদের বাড়িতে, আশেপাশের লোকজন সবাই জানে। এটা ওর কারণেই লাগতো। দোষটা আমারই নিচ্ছে, জানো, যদি বলে কেউ যদি বলে যে আমার কারণে কিংবা মায়ের কারণে, যেমন আমার মায়ের কথা আমার ভাবির কাছে লাগাইছে, ভাবিটা মায়ের কাছে লাগাইছে। এমন দিন গেছে ওর জন্য আমার পুরো ফ্যামিলির আমার বকতে মানে বকা দেওয়া লাগছে। আমার আব্বা আমার কাছে বেঁচে থেকে তুই বাইরে জায়গা, আমি এটা কখনো শেয়ার করি না এলাকার লোকজন না, আশেপাশে বাড়ি যারা আছে আপনি মৌখিক ভাবে জিগাইলেও না বলে দিব, কারণ প্রতিদিন এগুলো সহ্য হয় না। আব্বার আগে থেকে এটা কইছে। একদিন আমার আব্বাই তো মনে করেন টেন্সের মধ্যে আমার পালা দেখাই আসা ভাই, পরে ওই দিন আমার এই হাতটা উল্টে গেছিল। এটা এই আশেপাশে আমার যে কতগুলো বাড়ি আছে সবাই দেখছে এই দৃশ্যটা ওই দিনটা। তো আমি ধরেন আমার বিয়ে যে 2টা হয়েছে আমি নিজেই স্বীকার করছি, আগেও শেয়ার করছি, বলছি। কিন্তু নিজের দোষ ঢাকার জন্য ও অনেক অনেক মিথ্যে কথা অনেক বলছে, আরো বলতে পারে। তা না হলে এই যে 7 মাসে ভিডিওতে আমি একটা মেয়ের এত ভালো দেখাইলাম, সবার কাছে ভালো বুঝাইলাম, ভালো দেখাইছি। আপনি কি বলছে ভিউ করার জন্য? আমার কি ভিউ কম ছিল গত 5 বছরে? আমি কম টাকা ইনকাম করছি। ওইটা ওর নিজস্ব, ও নিজের ইচ্ছাই কইছে যে আমরা আলাদা একটা পেজ করি। আমি কইছি যে তাহলে সবাই যখন খারাপ কন্টেন্ট ক্রিয়েট করে, কাপড় ব্লগারটা উল্টা পাল্টা ভিডিও বানায়, তো আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমরা দেখাবো যে গ্রামের সংসার কিরকম, মানে কিভাবে ভালো থাকা যায় কিংবা কতটুকু দুঃখ কষ্ট থাকে, কিভাবে সংসার সাজিয়ে নেওয়া যায়। এটা বললে ভালো ভিডিও আমি তৈরি করছি, সবাই দেখাইছি। আর যে ভিডিওগুলো মনে করেন দেখছেন আপনারা, ওইগুলো তো সব আমার শিখানো আর মেকিং, আশেপাশে সবাই জানে। যেমন ও এখন যে টিকটক করতেছে কিংবা ভিডিও বানাচ্ছে, কয়েকদিন খুব কান্নাকাটি করছে, আমার সবাই বলছে জিনিসটা দেখে আমারও খারাপ লাগছে। ওরা কিন্তু আমি তখনও তালাক দেই নাই, ডিভোর্স হয় নাই। কিন্তু সবচেয়ে বেশি মনে করেন আমার খারাপ লাগছে বারবার আমার ইস্যুটাই মানে পরপর কান্দা কান্দা খেলে আমার কথাই করে, আমারটাই মানুষটা বলে আমার খারাপ বানায়। কয়টা বিয়ে করেছে? আমি ভাই আমার সাথে আগে মহিলা পুলিশের দাম্পত্য জীবন ছিল, তখন আমার বয়স 21 বছর ছিল। তো ও আমার মানে পারমিশন ছিল না। আর আমি আগে শেয়ার করছি যে 15 আগস্ট বিয়ে করছিলাম। তো ও কাবিন নামা দেওয়ার কারণে আমার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পর ও নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়েছিল, আমি জানি না। ডিভোর্স দেওয়ার পর কাগজ পাইছি ভাই 4 মাস পরে, আমার চাকরি যাওয়ার পরে নাকি ঘটনা এটা। পরে নিহালার নানির বাড়ি থাকতো, আমি মাঝে মাঝে এখানে দেখতে যাই। তার ডিভোর্সে চাকরি যাওয়ার পর ওইটা তো অত্যাচারের কোনো কিছু নয় ওইখানে মানে ওইটা আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ও আমার ইউনিটে অভিযোগ করছিল যে এরকম 8 মাস ভরণ পোষণ করি নাই। আমার কাছে ডকুমেন্ট সব আছে, ঠিক আছে, এটা লিখে অভিযোগ করছে। কিন্তু মূলত চাকরি গেছে ওই যে অনুমতি না নেওয়ার কারণে। পরে চাকরি যাওয়ার পর আম্মু আমাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স যখন দেয় আমি জানতাম না, ঠিক আমি এই 4-5 মাস পরে কাগজ পাইছিলাম। বিয়েটা ভাই হয়েছে কিভাবে, যার সাথে সংসার করলো, যার জন্য এত কিছু করলাম, ওর ব্যাপারে আমি কোনো খারাপ কথা বলি নাই ভাই। বাধ্য হয়ে আমি পরে 2টা লাইভ করছিলাম, মানে আমি নিরুপায় হয়ে আমি বলি নাই, কারণ আমার স্ত্রী ভাই এই কথাগুলো মনে করেন মানে বলতে চাই না ভাই। আমি ওনাদের বলছিলাম যে শুধু ডিভোর্সের বিষয়টা শেয়ার করবো, কারণ মানুষের অনেক প্রশ্ন। এবং আপনি আমাকে যে প্রশ্ন করলেন, ওর কিন্তু প্রথমে ফোন ব্যবহার করার পারমিশন ছিল, উনি নিজে থেকে তালাক দিয়েছে। হ্যাঁ, সে বিবাহিত ছিল। তো ওই জামাই নিয়ে তো প্রথম সমস্যা, আমার বাড়িতে মনে করেন ট্যাবলেট খাইছিল, 2 পাতা ওয়াশ করে নিয়ে আসছি আমি। তো হঠাৎ করে যখন ফোন ব্যবহার করে, তখন দেখি যে একদিন ডান্ডা দিয়ে যাওয়ার আগে জামাইলা কথা কয়, মানে যে দেখা করবো, ডেটিং এর এসব আলোচনা। পরে আমি তো মনে করেন একদম স্টপ করার মতো অবস্থা, এলাকার লোকজন বাড়িতে আসলো, আমি বললাম আমার রাখুন না। তখনই বলছি যে এটা সম্ভব না, কারণ আমার কাছে যেভাবে বইলা বিয়ে করছে এখন তো দেখি করে না, উল্টা। পরে ও কইতেছে আমি খুব ভালোবাসি, ওরে ছাড়া বাসুম না, ওই জামাই অনেক ভালো, আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি আগে জামাইটা ছাড়ছি, এখন পড়ে গেছি আমি চেঙ্গির মধ্যে। আরে দেখেন এটা সত্য না, আমি এলাকার লোকজন জানে। এই যে আমি যে ভিডিওটা যদি পাবলিশ হয়, দেখবেন যে আমার কথা সাথে এলাকার লোকজনের সব মিলে যাবে। কারণ ও মিথ্যা কথা যে বলছে, মিথ্যের একটা সত্য সবসময়ই থাকে, যে সত্যটা আজকে আমি বলতেছি। আর ও যে মিথ্যা বলছে, পুরো এলাকা বুঝতে পারতেছে যে ও আমাকে কি বলছে আর এখন বিরতি কি বলতেছে। তো জামাই সাথী করার পরে ছেড়ে দিন, ছাড়া ছেড়ে বই 15 দিনের দিন। ওর আব্বা আমার বলে বাবা পোলাপান মানুষ ছেড়ে দাও, তুমি তো জানো রাগ বেশি মেজাজ বেশি। এসে ওর আব্বা বরাবরই আমার ভালো কথা বলছে। ওরা হসপিটালে নিয়ে যায়, আমি হসপিটালে নিয়ে আসি, মানে সারাটা রাত সারাটা দিন আমি হসপিটালে। ওর যতটুকু খারাপ লাগছে ওই মুহূর্তে তার থেকে বেশি খারাপ লাগছে আমার। ও কান্নাকাটি করছে ভাই, ওই ভিডিও আমার মোবাইলে আছে, আমি এখন পর্যন্ত ভিডিও গুলো ছাড়ি নাই, কারণ ওর মুখের দিকে তাকাইলে ভাই আমার খুব মায়া লাগে। ও আমার কতটুকু ভালোবাসে জানি না, তবে আমি আমার ফ্যামিলিতে এই বয়সে আমি বেশি ভালোবাসি মিহাল রে, আমার মা রে, আর ওরে। আমার আব্বারও আমি অত ভালোবাসি, মানে ওরে যতটুকু ভালোবাসি আমার ফ্যামিলির লোকজন না।